বরিশাল বোর্ড 2022 ভেক্টর অধ্যায়ের প্রশ্নটা আমি এখন সলভ করব। দেখো প্রশ্নের ভিতর শুধু এরকম একটা চিত্র দেওয়া ছিল যেখানে পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ দিক অঙ্কন করা ছিল। পূর্ব দিকের সাথে একটা বল F1 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, আবার ও বিন্দুতেই উত্তর দিকের সাথে আরেকটি বল F2 30 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। আবার দেখো পশ্চিম দিকের সাথে F3 বল 45 ডিগ্রি কোণে ক্রিয়ারত। আমাদের 3 মার্কের যে প্রশ্নটা সেটার মধ্যে বলছে F1 ও F2 ভেক্টর দুটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামন্ত্রিকটির ক্ষেত্রফল বের করো। দেখো আমরা একটা সূত্র জানি এরকম, যেটা একটা সামন্ত্রিক, এইটাকে আমরা পি ভেক্টর দ্বারা সূচিত করলাম, এইটাকে আমরা কিউ ভেক্টর দ্বারা সূচিত করলাম। এদের মধ্যবর্তী কোণ হলো আমার আলফা। তাহলে এই সামন্ত্রিকটির ক্ষেত্রফল হবে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের মডুলাস, অর্থাৎ পি কিউ সাইন আলফা। তাহলে আমার এখন বলছে F1 আর F2, তাহলে পি এর পরিবর্তে কত হবে আমার F1, কিউ এর পরিবর্তে কত হবে আমার F2, তাদের মধ্যবর্তী কোণ কত আলফা। তাহলে সেই কন্ডিশনে আমি লিখতে পারি F1 ক্রস F2 ইকুয়াল F1 F2 সাইন আলফা। তাহলে দেখো F1 এর মান কত আছে আমাদের 4, F2 এর মান কত আছে আমাদের 4 সাইন আলফাটা হলো F1 আর F2 এর মধ্যবর্তী কোণ। দেখো এটা যদি আমার 60 ডিগ্রি হয়, এটা অবশ্যই 30 ডিগ্রি। F1 আর F2 এর মধ্যবর্তী কোণ 30 প্লাস 30 কত 60, তার মানে আলফা ইকুয়াল আমরা কত পাইলাম 60 ডিগ্রি। তাহলে 60, তাহলে এখানে আসছে 16√3/2, কাটলাম 8√3। তার মানে F1 আর F2 একটা সামন্ত্রিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই সামন্ত্রিকের ক্ষেত্রফল হবে 8√3 বর্গ একক। বর্গ একক। এখন আমরা 4 মার্কের প্রশ্নটা একটু সলভ করি। দেখো 4 মার্কের প্রশ্নের ভিতরে বলছে F1, F2, F3 ভেক্টর তিনটির মিলিত ফল অর্থাৎ লব্ধি কোন দিকে ক্রিয়া করবে সেটা আমাদের বের করতে বলছে। এই ধরনের টার্মগুলায় লব্ধি বের করার সময় আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই বলগুলোর অনুভূমিক উপাংশ বের করতে হবে, আবার এই বলগুলোর উলম্ব উপাংশ বের করতে হবে। সুতরাং বলগুলোর অনুভূমিক উপাংশ সেটাকে ধরলাম আমরা কত Fx। এখানে দেখো আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে চিত্রের তিনটি সমতলীয় ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ F1, F2, F3 তিনটা ভেক্টর সমতলীয়, তারা একটা তলে ক্রিয়া করতেছে। তাহলে সেই বলগুলাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ বলতে cos, তাহলে F1 এটাকে ধরবো হলো আমরা x অক্ষ। তাহলে দেখো F1 x অক্ষের সাথে কত কোণ আছে 60 ডিগ্রি, তাহলে F1 cos 60 ডিগ্রি। আর অনুভূমিক বলতে কি হবে আমার cos, কার সাপেক্ষে করতে হবে x অক্ষের সাপেক্ষে। এবার দেখো F2 cos, এই F2 টা x অক্ষের সাথে কত কোণ আছে, এটা 90 আর এটা হলো 30, তাহলে 120, F2 cos 120। আবার দেখো F3
এক্স অক্ষের সাথে কত কোণ আছে? এই যে টোটাল কোণটা 180 আর এই কোণটা 45। তাহলে F3 cos 180 প্লাস 45 225। এখন এইগুলোর আমি এখন মান বের করব। F1 এর মান কত আছে আমাদের? 4 cos 60। F2 এর মান 4 cos 120। F3 এর মান 4 cos 225। এখন বলগুলোর অনুভূমিক উপাংশ বলতেই cos বোঝানো হয়, উল্লম্ব উপাংশ বলতে sin। সুতরাং আমি লিখি বলগুলো উল্লম্ব উপাংশ, সেটাকে আমি ধরলাম Fy। তাহলে অনুভূমিক বলতে cos আর উল্লম্ব বলতে sin, তাহলে হবে F1 sin 60, F2 sin 120 প্লাস F3 sin 225। F1 এর মান আছে হলো আমাদের 4 sin 60, 4 sin 120, 4 sin 225। এখন এই মানটা আমরা একটু বের করব, দেখি কত আসে। 4 cos 60 প্লাস 4 cos 120 প্লাস 4 cos 225। আমাদের এখানে মান আসতেছে -2.83 নিউটন। এটা দেখি কত আসে আমাদের। 4 sin 60 প্লাস 4 sin 120 প্লাস 4 sin 225। এখানে আমাদের মান আসতেছে হলো 4.1। এখন তুমি যদি লব্ধি বল বের করো তাহলে সেটা কিভাবে হয়? তাহলে F √fx² প্লাস Fy²। এটা বসিয়ে দিলেই এখানে যে লব্ধি বল ক্রিয়া করবে কোন বিন্দুতে? ও বিন্দুতে, সেটা আমরা বের করতে পারবো। কিন্তু আমাদের বের করতে বলছে কি, ভেক্টর তিনটির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে, অর্থাৎ কোণের মান বের করতে বলছে। সুতরাং আমরা লিখতে পারি tan θ। তাহলে এটা একই সমতলে থাকলে, যদি এটা একই সমতলে থাকে তাহলে সেই কন্ডিশনে একটাকে আমরা কি অংশ ভাবতে পারি? Fx, আর একটাকে কি ভাবতে পারি আমরা? Fy। ধরে নিলাম লব্ধি বলে এই বরাবর কাজ করে, Fx এর সাথে কত কোণে? θ কোণ। একই সমতলে থাকার অর্থ হচ্ছে তাকে দুইটা পার্ট করা যায়, একটা হলো অনুভূমিক আর একটা হলো উল্লম্ব। এই লব্ধি বলটা অনুভূমিক বলগুলোর সাথে θ কোণে ক্রিয়া করে, সেই কারণে আমরা লিখলাম কি? tan θ। তাহলে আমার লম্ব হবে কোনটা? যদি এটাকে টান দেই Fy, এটা Fy, এটাও Fy, তাহলে উপরে দিলাম আমি Fy। আর এটা কি হবে আমার? ভূমি, এটা হবে আমার Fx। Fy কত আছে আমাদের? 4.1, আর Fx কত আছে? -2.83। এটা আমরা পেলাম। এখন আমি উপরের পাটটা মুছে দিব। এইখানে একটা কাজ আমাদের করতে হবে, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসতে হবে, মাইনাস tan θ। এই পাশে আসতে আছে 4.1/2.83। এটাকে আমরা আবার কি কাজ করতে পারি দেখো, tan 180 মাইনাস θ 4.1/2.83। এখন এটা থেকে আমি এটা কেন করলাম দেখো, এই ঘরে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। 180 মাইনাস θ কোন ঘরে পড়ে? এই ঘরে পড়ে। এই ঘরে যদি পড়ে তাহলে tan কি হবে? মাইনাস।
আচ্ছা, আবার দেখো 90 ডিগ্রি জোর না বেজোর? 90 ডিগ্রি জোর, তাহলে ট্যান থাকলে ট্যানই থাকবে। তার মানে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, অথবা এটার পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি। তাহলে সেই কন্ডিশনে দেখো 180 মাইনাস থিটা ট্যান ইনভার্স 4.1/2.83। এখন আমরা দেখব আমাদের রেজাল্ট কত আসে। 4.1 ভাগ 2.83 শিফট 10 আনসার 180 মাইনাস থিটা সুতরাং আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 180 মাইনাস 180 মাইনাস 55.38 124.62 ডিগ্রি। অর্থাৎ তিনটা বল দেখো, F1, F2, F3, এদের লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণীয় ক্রিয়া করে? 124.62 ডিগ্রি। অর্থাৎ এইখানে থেকে দেখো 90, এটা 30, তাহলে 120, তাহলে এই বরাবর কাজ করবে আমাদের F।